যে আহ, আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে যেটা সারা বাংলাতে আলোকপাত। বাংলার যারা প্রতিভারা, ক্ষুদে প্রতিভারা, তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম। এখান থেকে আজকে 20 জন সিলেকশন হয়েছে। এই 20 জনকে নিয়ে আমরা দূরদর্শনে একটা প্রোগ্রাম করব। সেই 20 জন থেকে দূরদর্শন প্রোগ্রাম থেকে যে 3 জন উঠে আসবে এবং 20 জনের মধ্যে এ আজকে সিলেকশন হলো। নামটা কি? প্রধান। এই একদম প্রত্যন্ত গ্রাম থেকে এসছে, পূর্ব মেদিনীপুরের খেজুরি খেজুরি থেকে এসছে। সেই 20 জনের মধ্যে থেকে যে 20 জনকে নিয়ে আমরা দূরদর্শনে একটা প্রোগ্রাম করব। সেখান থেকে 3 জনকে আমরা বেছে নেব। সেই 3 জন বিভিন্ন ওয়েব সিরিজ এবং আমার ছবিতে গান করার সুযোগ পাবে এবং একটা অ্যালবাম এদেরকে করে দেওয়া হবে। ভালো লেগেছে এখানে। তুমি কত তানিশা, তোমার কেমন লাগছে বলো এখানে এসে? এখানে এসে ভালোই লাগছে। গানের সঙ্গে তোমার তো পড়াশোনাও চলছে, তো তুমি কতদিন ধরে এই গান বাজনার লাইনে আছো? 5 বছর। 5 বছর? হ্যাঁ। আচ্ছা। ছোটবেলা থেকেই কি গান শেখার আগ্রহ? হ্যাঁ। তোমার বাবা কি করেন? আমার বাবা ব্যবসা করেন। পরিবারের সাপোর্ট কতটা পাও এই গান, বা স্কুলেও পড়ো, স্কুল থেকে কতটা সাপোর্ট পাও, পড়াশোনা থাকে যেহেতু? তোমাকে কে নিয়ে যায়, মানে গান বাজনা শেখার জায়গায় কে নিয়ে যায়, মা না বাবা? মা নিয়ে যায়। নতুনদের নিয়ে কাজ করার একটা আলাদা মজা আছে। আমি আমার আগের দুটো ছবিতে বেশ কিছু নতুন ছেলে মেয়ে নিয়েছি। যেমন আমার ছবিতে বক্স আর্টিস্টও থাকে, 10-12 জন বক্স আর্টিস্ট থাকে আমার ছবিতে। এবং নতুন কিছু ছেলে মেয়ে নিয়ে আমি চিরকাল নতুনদের তুলি, নতুনরা তো কাজ করছে। আর এরা এখন নতুনরা খুব ভালো ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে, নতুন একটু কাজে লাগতে পারলে এরা অনেকটা জায়গা করতে পারবে। গ্রামাঞ্চলে অনেক ছেলে মেয়ে আছে যারা সঙ্গীত নিয়ে চর্চা করে, যারা অভিনয় নিয়ে চর্চা করে, কিন্তু তারা সঠিক সুযোগটা পায় না। সুযোগের অভাবে হারিয়ে যায়, থাকে না, হারিয়ে যায়, সঠিক জায়গাটা পায় না। তা আমি নতুনদের নিয়ে কাজ করছি, নতুনদের নিয়ে আমি আশাবাদী। তানিশার মতো আরো আছে, তবে তানিশা তাদের মধ্যে অন্যতম, তাদের মধ্যে অন্যতম। তানিশা খোঁজ বল, তানিশা পূর্ব মেদিনীপুরে, আর আমি নিজে পূর্ব মেদিনীপুরে। অন্যান্যদের খোঁজ আমাকে বিভিন্ন সূত্র মারফত এসেছে আমার কাছে, আর তানিশা সেটাও সূত্র মারফত, কিন্তু আমার খুব কাছাকাছি, বাড়ির কাছাকাছি। মানে আমি নতুন নয়, এরকম অনেকেই আমাকে বলে। যেমন আমার অফিসটা, যদি অফিসে 28 জন স্টাফ থাকে, তার মধ্যে 20 জন হয়তো পূর্ব মেদিনীপুরের। সেটা কাকতালীয়, এরকম কিছু যে পূর্ব মেদিনীপুর নিয়ে ভর্তি করছে এমনটা নয়। আগামী দিনে আমার দুটো ছবির কাজ হাতে আছে, আর এদের নিয়ে ওই প্রোগ্রামটা দূরদর্শন করছি আপাতত, এগুলো চলছে। 26-এ তো হওয়ার আশা নয়, 27-এই হবে।